আমরা এখন যে জবটা দেখব সেটা হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড সাবমিট ফর্ম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম। ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা ফর্ম তৈরি করা। ফর্মটা হচ্ছে গুগলের একটা ফর্ম, এটা হচ্ছে এনএসডিএল কম্পিউটার অপারেশন লেভেল 3-তে আসে। তো আমাদের স্পেসিফিকেশন শিটে এই ফর্ম কিভাবে তৈরি হবে বিস্তারিত বলা আছে। আমরা আমাদের স্পেসিফিকেশন শিটে প্রথমে দেখতে পাচ্ছি যে ফর্মের একটা টাইটেল হবে, সাবটাইটেল হবে, ডেসক্রিপশন হবে। তো আমরা নতুন একটা ট্যাব নিয়ে গুগল ক্রোম ব্রাউজার থেকে গুগলের 9 ডট অপশনে যাব। সেখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে গুগলের যেই ফর্মস অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ফর্মসের ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব ফর্ম তৈরি করার জন্য। দেন আমাদের সামনে ফর্মের যে বেসিক অপশনগুলো সবই আমাদের সামনে চলে আসবে। এখানে ফর্মের টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন এবং ফর্মের মধ্যে যে কোশ্চেনগুলো সেট করতে হবে সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। তো তার জন্য আমরা প্রথমে হচ্ছে ফর্মের যেহেতু টাইটেল দিতে বলছে, আমরা আমাদের এখানের এই টাইটেলটাই আমরা টাইপ করে দেব ফর্মের টাইটেলে। তারপরে হচ্ছে আমাদের সাবটাইটেল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ, এই লেখাটা আমরা হচ্ছে ফর্মের সাবটাইটেলের এখানে লিখে দিব। তো সাধারণত হচ্ছে টাইটেলের মধ্যে যা লেখা হয় সেটা সাবটাইটেলের এখানে চলে আসে। তো আমরা এই লেখাটা মুছে দিয়ে সাথে সাথে হচ্ছে আমরা আমাদের যে লেখা থাকবে সেটা আমরা লিখে দিব, অথবা কপি করা থাকলে সেটা পেস্ট করে দিব। তাহলে আর এই লেখাটা চেঞ্জ হবে না। দেন হচ্ছে ডেসক্রিপশন, আমরা এই ডেসক্রিপশনটা ফর্মের ডেসক্রিপশনে লিখে দিব। তারপরে আমরা আবার আমাদের স্পেসিফিকেশন শিটে চলে যাই। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেকশন দেওয়া আছে। সেকশন হচ্ছে 2, মানে হচ্ছে এই ফর্মটা 2টা সেকশনে তৈরি করতে হবে। তো তার জন্য আমরা ফর্মে গিয়ে আমরা সেকশন অ্যাড করব। সেকশন অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড সেকশন বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা আমাদের ফর্মের মধ্যে 2টা সেকশন তৈরি করতে পারবো। এখন প্রথম সেকশনে ক্লিক করা অবস্থায় আমরা যদি কোনো কোশ্চেন অ্যাড করি, অ্যাড কোশ্চেনে ক্লিক করি, তখন সেটা প্রথম সেকশনের আন্ডারে অ্যাড হবে। আবার 2 নম্বর সেকশনে ক্লিক করা অবস্থায় যদি আমরা কোনো কোশ্চেন অ্যাড করি, অ্যাড কোশ্চেন বাটনে ক্লিক করি, তাহলে সেই কোশ্চেনটা 2 নম্বর সেকশনের আন্ডারে তৈরি হবে। এখানে আমরা এখন প্রথম সেকশনে কোশ্চেন অ্যাড করব। তো কোশ্চেন মূলত হচ্ছে এখানে এগুলোকে ফিল্ড বলা হয়। কোশ্চেন বা ফিল্ড একই জিনিস। আমরা স্পেসিফিকেশন শিটে দেখি আমাদেরকে প্রথম সেকশনে কি কি ফিল্ড অ্যাড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেকশন ফিল্ডস, এখানে প্রথমে হচ্ছে নেম থাকবে, তারপরে ইমেল থাকবে, তারপরে মোবাইল নাম্বার থাকবে। এখানে 3টা ফিল্ড অ্যাড করতে বলা হয়েছে। তো আমরা আমাদের ফর্মের প্রথম সেকশনে একটা কোশ্চেন অ্যাড করি, অ্যাড সেকশন বাটনে ক্লিক করলে কোশ্চেন চলে আসছে বা ফিল্ড চলে আসছে। এখানে আমাদের টাইটেলটা লিখতে হবে নেম। দেন হচ্ছে আমরা আমাদের ক্যাটাগরি অটোমেটিক শর্ট অ্যান্সার হয়ে যাবে, নেমটা শর্ট অ্যান্সার থাকবে। এখানে নেমের জন্য কি বলা হয়েছে যে ম্যান্ডেটরি ফিল্ড করার জন্য, তাহলে আমরা নেমের এই ফিল্ডটা বা এই কোশ্চেনটাকে আমরা রিকোয়ার্ড অন করে দিব, তাহলে এটা ম্যান্ডেটরি ফিল্ড হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইমেল, ইমেলও ম্যান্ডেটরি করতে বলা হয়েছে এবং ইমেলের জন্য একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে অনলি ভ্যালিড ফর @gmail.com, শুধুমাত্র gmail.com থাকবে যে ইমেইলে, সেই ইমেল অ্যাড্রেসগুলো লেখা যাবে বা লিখে সাবমিট করা যাবে, সেই কথাটা বলা হচ্ছে। তো আমরা এখানে আরেকটা অ্যাড কোশ্চেনে ক্লিক করে কোশ্চেন অ্যাড করে নিলাম। দেন এখানে আমরা লিখবো হচ্ছে ইমেইল, আর ইমেলটাও আমাদের শর্ট অ্যান্সার হবে। আর এখানে রিকোয়ার্ড করতে বলা হয়েছে, আমরা রিকোয়ার্ড বা ম্যান্ডেটরি যেটা বলছে, আমরা ম্যান্ডেটরি বললে রিকোয়ার্ড সবসময় অন করে দেব। দেন হচ্ছে 3 ডট অপশন, অর্থাৎ এটাকে বলা হয় মোর অপশন। মোর অপশনে ক্লিক করে আমরা রেসপন্স ভ্যালিডেশন নিয়ে নিব, যেহেতু ভ্যালিডেশন সেট করতে বলছে। তো যখনই আমরা 3 ডট অপশন থেকে রেসপন্স ভ্যালিডেশনে টিক দিব, তখন আমরা দেখতে পারবো এখানে আমাদের ভ্যালিডিটি সেট করার জন্য কিছু অপশন দিয়ে দিবে। তো নাম্বার থেকে আমরা এখন নিব হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তারপরে হচ্ছে আমাদের এখানে থাকবে কন্টেন্টস। প্যাটার্নের মধ্যে আমরা লিখে দিব যে আমাদেরকে যে প্যাটার্নটা
ভ্যালিডিটি চেক করবে বা যে প্যাটার্নটা ভ্যালিড হিসাবে আমাদের এখানে ফর্মে গ্রহণ করবে সেই প্যাটার্নটা আমরা প্যাটার্নের এখানে লিখে দিব। এতটুকু কাজ করার ফলে ইমেইলের জন্য যেই ভ্যালিডিটি সেট করতে বলা হয়েছে আমাদের সেট করা হয়ে যাবে। তারপরে আমরা অ্যাড কোশ্চেনে ক্লিক করে আরেকটা কোশ্চেন সেট করব। এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বারের জন্য। মোবাইল নাম্বারটাও এখানে ফর্মের মধ্যে ম্যান্ডেটরি ফিল্ড হিসেবে থাকবে এবং এখানে আরো কিছু শর্ত অ্যাড করা হয়েছে। তো এই কোশ্চেন বা এই ফিল্ডে আমরা লিখে দিব মোবাইল নাম্বার। দেন হচ্ছে আমরা এটাকে যেহেতু ম্যান্ডেটরি করতে বলা হয়েছে সেহেতু আমরা রিকোয়ার্ড অন করে দিব এবং হচ্ছে মোর অপশন থেকে রেসপন্স ভ্যালিডেশন অন করব। তারপরে হচ্ছে নাম্বারের ক্ষেত্রে আমরা নাম্বারের এইখানে যেহেতু আমাদেরকে 11 ডিজিট সেহেতু আমরা এখানে লেন্থ সিলেক্ট করব। ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট এই লেখাটা থাকবে, তাহলে আমরা নাম্বারের ঘরে 11 লিখে দেব। আর আমাদেরকে ইরর হলে কি হবে সেটা বলে না, এর জন্য আমরা কাস্টম ইরর টেক্সটটা ফাঁকা রাখবো। তো এইটুকু হচ্ছে আমাদের মোবাইল নাম্বারের জন্য, যে মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি ফিল্ড হবে কন্টেইনিং 11 ডিজিট অনলি। আমাদের প্রথম সেকশনের ফিল্ডগুলো আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে সেকেন্ড সেকশনের ফিল্ডগুলো অ্যাড করব। সেকেন্ড সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে অকুপেশন, নাম্বার অফ বিএনকিউএফ লেভেল, অ্যাটাচমেন্ট এরকম 3টা ফিল্ড অ্যাড করতে বলা হয়েছে। আমরা ফর্মে চলে আসি। ফর্মে আসার পরে আমরা সেকেন্ড সেকশনে ক্লিক করলাম। এখন সেকেন্ড সেকশনে সাবটাইটেল বা ডেসক্রিপশন আমরা চাইলে দিতে পারি অথবা ফাঁকা রাখতে পারি, তবে দিয়ে দিলে ফর্মটা দেখতে ভালো দেখাবে। আমরা উপরের সেকশনের সাবটাইটেলটা কপি করে সেকশন 2 এর সাবটাইটেলের এখানে পেস্ট করে দিলাম এবং হচ্ছে উপরের সেকশনের যে ফর্মের ডেসক্রিপশনটা সেই ডেসক্রিপশনটা আমরা সেকশন 2 এর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে প্রথম কোশ্চেনটা আমাদের হচ্ছে অকুপেশন এবং অকুপেশনের জন্য এখানে বলা আছে ফর সিলেক্ট ওয়ান অ্যান্ড অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। তো এটা দ্বারা হচ্ছে আমরা এইখানে অকুপেশনের যে 3টা অকুপেশন দেওয়া আছে এই 3টা অকুপেশনকে যে কোনো একটা এট এ টাইম সিলেক্ট করা যাবে, করতে হবে এরকম একটা কথা বলা হচ্ছে। তো এখানে আমরা এই 3টা অকুপেশনকে মাল্টিপল চয়েস আকারে রেখে দিব, যেন যে কোনো এই 3টা থেকে যে কোনো একটা অকুপেশন সিলেক্ট করা যায়। তো আমরা এখানে ফিল্ডের টাইটেল দিয়ে দিলাম অকুপেশন, এটা মাল্টিপল চয়েস। এখন মাল্টিপল চয়েস হলে মাল্টিপল চয়েসের মধ্যে যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো অ্যাড করে দিতে হবে। আমাদের অপশন 1 হচ্ছে কম্পিউটার অপারেশন। আমরা এই লেখাটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি অথবা আমরা এখানে টাইপও করে দিতে পারি। দেন সেকেন্ড অপশন অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করতে হয়, তাহলে সেকেন্ড অপশন অ্যাড করার সুযোগ আমাদেরকে গুগল ফর্ম দিয়ে দেয়। দেন আমরা সেকেন্ড অপশন গ্রাফিক্স ডিজাইন এই লেখাটা এখানে লিখে দেব। তারপর থার্ড অপশন অ্যাড করার জন্য অ্যাড অপশনে আবার আগের মতো ক্লিক করব। দেন অপশন 3 অ্যাড করার অপশন দিবে, এখানে আইটিএস এই শব্দটা লিখে দিব। তাহলে আমাদের অকুপেশন ফিল্ড অ্যাড করা শেষ। এটা ম্যান্ডেটরি করতে বলা হয় না, এজন্য আমরা এখান থেকে কোনো রিকোয়ার্ড অন করব না। আমরা সরাসরি অ্যাড কোশ্চেনে ক্লিক করে আরেকটা কোশ্চেন অ্যাড করে নেব। তো এই কোশ্চেনের অর্থাৎ এই ফিল্ডটা হচ্ছে আমাদের নাম্বার অফ বিএনকিউএফ লেভেল এবং এটা আমাদেরকে বলা হচ্ছে যে অ্যাজ ড্রপডাউন লিস্ট, এটা ড্রপডাউন আকারে আসবে এবং হচ্ছে লেভেল 1 থেকে 6 পর্যন্ত থাকবে। এখানে কোনো রেকর্ড করতে বলা হয় নাই, অর্থাৎ ম্যান্ডেটরি করতে হবে না। আমরা এখানে ফিল্ডের টাইটেলে এই নাম্বার অফ বিএনকিউএফ লেভেল এই লেখাটা লিখে দিব। দেন হচ্ছে আমরা এটাকে ক্যাটাগরি থেকে মাল্টিপল চয়েস না রেখে এখানে আমরা যেহেতু ড্রপ ডাউন করতে বলা হয়েছে আমরা এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করব। দেন হচ্ছে অপশন 1 এ আমরা লিখে দেব 1। দেন হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করে আমরা 2 লিখে দিব, কিন্তু তার আগে আমাদেরকে সাজেশনে দেখাচ্ছে যে আমরা এভাবে 2 3 4 5 নিতে চাচ্ছি কিনা। আমরা নিতে চাচ্ছি, এই জন্য আমরা অ্যাড অলে ক্লিক করে দেব। আমাদের সহজে 1 থেকে 5 পর্যন্ত হয়ে যাবে। যেহেতু 6 পর্যন্ত লেভেল দিতে বলা হয়েছে আমরা অ্যাড অপশনে ক্লিক করে এখানে 6 লিখে দিব। এতটুকু কাজ করার পরে নাম্বার অফ বিএনকিউএফ লেভেলের ফিল্ডটা অ্যাড করা হয়ে যাবে ড্রপ ডাউন আকারে। দেন আমরা অ্যাড কোশ্চেনে ক্লিক করে আমরা 3 নম্বর কোশ্চেনটা সেট করব। কোশ্চেন মানে হচ্ছে এখানে ফিল্ড।
এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। দেন হচ্ছে আমাদের 3 নাম্বার ফিল্ডটা হচ্ছে অ্যাটাচমেন্ট, এবং এটা ম্যান্ডেটরি ফিল্ড, এবং এখানে কিছু অপশন বা কিছু কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। তো 3 নাম্বার কোশ্চেন বা 3 নাম্বার ফিল্ডটা আমরা এখানে অ্যাটাচমেন্ট লিখবো। দেন হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের এখানে আমরা ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করলে এই কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে এইভাবে কিছু লেখা আসবে, যে এখানে হচ্ছে ফাইল, যদি কেউ ফাইল অ্যাটাচ করে আপলোড করে সেটা কোথায় যাবে, এটার একটা পারমিশন চাওয়া হচ্ছে যে আমাদের গুগল ড্রাইভ থেকে এই স্পেসটা নিবে কিনা। তো আমরা যেহেতু এখানে ফাইল আপলোডের জন্য এটা সেট করতেছি, আমাদেরকে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের অ্যাটাচমেন্টের জন্য যে বাকি অপশনগুলো সেট করতে বলা হয়েছে, আমরা সে অপশনগুলো এখানে পেয়ে যাব। আমাদের এখানে কি কি অপশন দিয়ে রাখছে স্পেসিফিকেশন শিটের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5, ফাইল টাইপ পিডিএফ, ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB। নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5 মানে হচ্ছে এট এ টাইম 5টার বেশি ফাইল অ্যাটাচ করতে পারবে না, এবং ফাইল যেগুলো অ্যাটাচ করবে সেগুলো পিডিএফ হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 2 MB। তো এটা যদি আমরা ফর্মে সেট করতে চাই, আমাদেরকে প্রথমে আছে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, এটা অফ আছে, এটাকে অন করে নিতে হবে। দেন এখানে টোটাল 8 ধরনের ফাইল হচ্ছে অ্যাটাচ করা যাবে। যেহেতু আমাদেরকে বলা হয়েছে শুধু পিডিএফ ফাইল, এজন্য আমরা পিডিএফ এ টিক দিব। দেন ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল এখানে 1 আছে, এখানে আমরা 5 দিয়ে দিব। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ বলছে 2 MB, কিন্তু এখানে 2 MB না থাকার কারণে আমরা এখানে 10 MB দিয়ে দিব। এবং হচ্ছে আহ, এটা যেহেতু অ্যাটাচমেন্টটা ম্যান্ডেটরি ফিল্ড করতে বলা হয়েছে, সেহেতু আমরা রিকোয়ারটা অন করে দেব। এতটুকু কমপ্লিট করলে আমাদের গুগল ফর্মের ডিজাইনটা হয়ে যাবে, এবং আমরা 2টা সেকশন আকারে এই ফর্মটা পাবো। তো ফর্মটা যদি আমরা দেখতে চাই যে আমাদের ফর্মটা কেমন হয়েছে, উপরে আমরা এখানে চোখের মতো প্রিভিউ বাটনটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা ফর্মটা দেখতে পাবো যে আমাদের ফর্মটা ঠিক মতো হয়েছে কিনা। এটা আমরা দেখতে পাচ্ছি যে সেকশন 1। যদি সেকশন 1 আমরা ফর্মটা পূরণ করে নেক্সটে ক্লিক করি, তাহলে সেকশন 2 দেখাবে। তো আমরা মোটামুটি আইডিয়া নিতে পারতেছি যে আমাদের ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন এই ফর্মটা কিন্তু কারো কাছে ভিজিবল হবে না, কারণ হচ্ছে এই ফর্মটা এখনো পাবলিশ করা হয় নাই, এটা নট পাবলিশ আছে। তো আমরা এই ট্যাবটা কেটে দিলাম, কেটে দিয়ে হচ্ছে আমরা ফর্মটা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে এখান থেকেও আমরা পাবলিশ বাটনে ক্লিক করব, দেন এই ফর্মটা পাবলিশড হয়ে যাবে। দেন এই ফর্মের জন্য আমাদেরকে লিঙ্ক তৈরি করে দিতে হবে। ফর্মের লিঙ্ক তৈরি করার জন্য এখানে কপি রেসপন্ডার লিঙ্ক এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা লিঙ্কটা পেয়ে যাচ্ছি। আমরা চাইলে এই বড় লিঙ্কটাকেও কপি করতে পারি, অথবা আমরা যদি লিঙ্কটা শর্ট করতে চাই, যে শর্ট অ্যান্ড ইউআরএল, এখানে ক্লিক করলে লিঙ্কটা শর্ট হয়ে যাবে। দেন আমরা এতে ক্লিক করব, লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন এই লিঙ্কটাকে যদি আমরা কারোর কাছে প্রেরণ করি, সেক্ষেত্রে তারা যদি ওই লিঙ্কে ক্লিক করে, দেন তারা আমাদের ফর্মটা এইভাবে দেখতে পাবে, এবং তারা ফর্মের প্রথম সেকশনটা পূরণ করে যখন নেক্সটে ক্লিক করবে, তখন দ্বিতীয় সেকশন তাদের সামনে আসবে। দ্বিতীয় সেকশন পূরণ করে ফাইল অ্যাটাচ করে যখন সাবমিট দিবে, তখন ইনফরমেশন গুলো আমাদের কাছে চলে আসবে। তো আমাদের কাছে ইনফরমেশনটা আসছে কিনা বা কোথায় আসবে, এটা যদি আমরা একটু দেখতে চাই, আমরা দেখতে পাবো যে এখানে রেসপন্সের মধ্যে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের কাছে কতজন ফর্মটা পূরণ করে সাবমিট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 0 রেসপন্স, কারণ এই ফর্ম এখনো কেউ সাবমিট করে নাই। দেন এখানে যদি কেউ সাবমিট করে, তাদের সংখ্যাটা এখানে দেখাবে। 100 মানুষ রেসপন্স করে, তাহলে সবার তথ্য আমরা কিভাবে এক্সেল এর মধ্যে পেতে পারি। আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি যে লিঙ্ক টু শিটে যখন আমরা ক্লিক করব, তখন একটা স্প্রেডশিট ক্রিয়েট করার অপশন আসবে, যে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট। আমরা স্প্রেডশিটের এখানে নাম দিতে পারি। স্প্রেডশিট বলতে এখানে এক্সেল কে বোঝানো হচ্ছে। আমরা ডান পাশ থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এই ফর্মটা স্প্রেডশিট অর্থাৎ এক্সেল এর সাথে লিংক হয়ে যাবে, এবং গুগলের যেই এক্সেল বা স্প্রেডশিট, সেটা আমাদের সামনে ওপেন হবে।
এখানে তথ্যগুলো আমরা কলাম আকারে দেখতে পারবো আমাদের ফিল্ড অনুযায়ী। দেন আমরা যদি এটা গুগল থেকে বা অনলাইন থেকে ডাউনলোড করতে চাই, আমাদেরকে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পরে ডাউনলোডে যেতে হবে, ডাউনলোডে যাওয়ার পরে আমরা যদি এটাকে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করতে চাই তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব। আমরা পিডিএফ এ ডাউনলোড করতে চাইলে পিডিএফ এ ক্লিক করব, তখন আমাদের এই ফর্মটা বা এই তথ্য ডাউনলোড হয়ে যাবে।